मुरली मनोहर गोपाला मुरली मनोहर गोपाला मुरली मनोहर गोपाला जय मुरली मनोहर गोपाला जय मुरली मनोहर गोपाला गोविंद राधे गोपाला गोविंद राधे गोपाला गोविंद राधे गोपाला गोविंद राधे गोपाला मुरली मनोहर गोपाला मुरली मनोहर गोपाला सवाई दुर्हात पूरे ताली शिव गोपाला पंढरीनाथ जय हरि विठ्ठला पंढरीनाथ जय हरि विठ्ठला पंढरीनाथ जय हरि विठ्ठला पंढरीनाथ गाइए हरि विठ्ठला जय हरि विठ्ठला श्री 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 हरि विठ्ठला पंढरीनाथ जय हरि विठ्ठला पंढरीनाथ जय हरि विठ्ठला जय गोवर्धन गोपाला मुरली मनोहर गोपाला मुरली मनोहर गोपाला हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 सभी भाव से गाइए हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
कृष्ण कृष्ण श्री राधे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 श्री हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण भाग पुरे हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे हरे बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राधे निताई गौर हरि बोलिए योग माया मैया की परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त बाँकुड़ा एवं अत्र अंचलवासी भक्तबृंदगण এই আড়ালবাসী গ্রামে রাজগ্রামে भगवती श्री जोगमायार श्रीचरणे निताई गौर राधा गोविंदर श्रीचरणे निताई गौर जोगमाया सेवाश्रमे बसे भगवान श्रीहरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर अमृतमयी रस आस्वादन करार এই दिव्य सौभाग्य प्राप्त करियाছি। साक्षात् श्रीधाम बृंदावन থেকে আগত শ্রী ভাগবত ভগবানের এই দিব্য श्री वाङ्मयी प्रतिमूर्तिर सम्मुखे बसे এই অমৃতময়ী রস আমরা आस्वादन করে চলেছি। মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে আয়োজিত এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ চতুর্থ দিবস। বিগত 3 দিন যাবত আমরা ভগবানের অনন্যতম লীলার বর্ণন শ্রবণ করে চলেছি যে শৃঙ্খলায়। কালকে আমরা ধ্রুব চরিত্র, জড়ভরত চরিত্র, অজামিল উপাখ্যান, নাম, মহিমা ইত্যাদি বর্ণন শ্রবণ করলাম। এখানে
রাজা পরীক্ষিত একটি প্রশ্ন করলেন, বলে প্রভু ভগবান অবতার কখন কখন ধারণ করেন? ভগবানের অবতারের প্রয়োজন কি? শ্রী শুকদেব প্রভু অবতারের প্রয়োজন উত্তর দিলেন, यदा देवेषु वेदेषु गोषु विप्रेषु साधुषु धर्मे वा मयि विद्वेषु सवासु विनश्यति। ভগবান বলছেন আমি কখন অবতার নিই? বলছেন यदा देवेषु वेदेषु गोषु विप्रेषु साधुषु। যখন যখন দেবতাদের উপরে অত্যাচার হয়, যখন যখন বেদের উপরে অত্যাচার হয়, যখন যখন গোমাতার উপরে অত্যাচার হয়, গোষু বিপ্রেষু, যখন যখন ব্রাহ্মণের উপরে অত্যাচার হয়, সাধুষু, যখন যখন সাধুদের উপরে অত্যাচার হয়, ধর্মে, যখন যখন ধর্মের উপরে অত্যাচার হয়, বা ময়ি বিদ্বেষ, বা যখন জীব আমার সঙ্গে বিদ্বেষ আরম্ভ করে দেয়, সবা আশু বিনশ্যতি, তখন তার বিনাশের জন্য আমাকে অবতার ধারণ করিতে হয়। আর কখন আমি কি রূপে অবতার নেব এটাই সংসারের মধ্যে কেউ জানে না। যেরকম যেরকম নীলা হয় সেই নীলার অনুসারে ভগবানকে রূপ ধারণ করিতে হয়। যেরকম পৃথিবীকে যখন হিরণ্যাক্ষ রসাতলে নিয়ে গেলেন, তা জলের ভিতরে সেখান থেকে এমন কে আছে যে জলের ভিতর থেকে যে কোনো জিনিস খুঁজে বের করে নিতে পারে? সে হলো শূকর। সে কে? জোরে বলো। শূকর। শূকরকে তুমি জলের মধ্যে কোনো জিনিস, খাবারের জিনিস বা কোনো জিনিস জলের মধ্যে ফেলে দাও, ভিতরে ডুবে যাক, সে সেখান থেকে ঢুকে বের করে নিয়ে চলে আসবে। তার মধ্যে এই শক্তি রয়েছে, তার ঘ্রাণ শক্তি, গন্ধ শক্তি। শূকরের যে গন্ধ শক্তি না, এটা বহুত চরম হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভগবান পৃথিবীকে খোঁজার জন্য শূকর রূপ ধারণ করলে, অন্য কোনো রূপও ধারণ করতে পারতেন। ভগবান তো সেখানে চতুর্ভুজ রূপ ধারণ করেও বের করতে পারতেন, কিন্তু না, যেখানে যেইভাবে প্রয়োজন হয় ভগবান সেখানে সেইভাবেই অবতার ধারণ করেন। তদ অর্থ কি? ঈশ্বর যে বলেছেন, আমাদের শাস্ত্র যে বলছে, আমাদের গ্রন্থ যে বলছে যে হরি ব্যাপক সর্বত্র সমানা, ঈশ্বর হলেন সর্বাধিষ্ঠান, তিনি হলেন বিভু, ব্যাপক, প্রত্যেক জীবের মধ্যে রয়েছে। এটা একমাত্র আমাদের ধর্মেই বলা আছে। সংসারে অন্য ধর্মের মধ্যে অন্যদের ভগবান এত পাওয়ারফুল নয় যে তারা সব জিনিসের মধ্যে আছে। তাদের মধ্যে আবার বিচার আছে, ভগবান এখানে আছে, এখানে নেই, এর মধ্যে আছে, ওর মধ্যে নেই, আছে তো। যারা আমাদেরকে মানে, আমাদের ধর্ম মানে, ভগবান তাদের ভালো করবে, যারা আমাদের মানে না তাদের ভালো করবে না, বাকি সব কাফির বলা হচ্ছে। তো শুয়োরকে বলা হচ্ছে শয়তান, বলছে না? কি বলছে? শয়তান বলছে। শুয়োরের মধ্যে বলছে যে ভগবান নেই, তাদের কি বলে, আল্লাহ নেই। তার মানে কি? ভগবান এতটা দুর্বল, ঈশ্বর এতটা দুর্বল যে ঈশ্বর শুয়োরকে ভয় পেয়ে যাচ্ছে? ঈশ্বর তার মধ্যে নেই। ভগবান হলো সর্বশক্তিমান। আমরা যদি বলছি যে আমাদের ভগবান সর্বত্র রয়েছে, তা আমাদের ভগবান সর্বত্রই রয়েছে, আমাদের এখানে কেউ ঘৃণার পাত্র নয়। তার জন্য ভগবান বরাহ রূপে অবতার নিয়েছেন। হরি ব্যাপক সর্বত্র সমানা, ভগবান প্রত্যেক জীবের মধ্যে রয়েছেন। মনে রাখবে, বিষ্ঠার মধ্যে যে কৃমি আছে না, সেই কৃমির মধ্যেও ভগবান রয়েছেন। ভগবানের সত্তা যদি এতই দুর্বল হয় তাহলে সে ভগবানই হতে পারেন না। ঈশ্বর সর্বভূতে রয়েছে, ঈশ্বরং সর্বভূতাত্মা, ঈশ্বর সর্বভূতে রয়েছে। তিনি আমার মধ্যেও রয়েছে, তিনি আপনার মধ্যেও রয়েছে, তিনি জড়ের মধ্যেও রয়েছে, তিনি চেতনের মধ্যেও রয়েছে। ঈশ্বর হলেন সর্বশক্তিমান। ঈশ্বরকে যে দুর্বল বানায়, যারা ঈশ্বরকে নিয়ে বাছাবাছি করে, যারা ঈশ্বরের মধ্যে দোষ দেখে যে না ঈশ্বর সেখানে যেতে পারে না, হ্যাঁ, বা ঈশ্বর তার মধ্যে নেই, তার মানে বুঝে যাবে সেখানে কোনো ঈশ্বরই নেই, সেটা কোনো ধর্মই নয়, সেটা হলো কাল্পনিক একটি গল্প। আমরা তাকে নিন্দা করি না, আমরা তাকে মারতে যাই না, তার ঘরে আগুন লাগিয়ে দিই না, তার পরিবারকে নষ্ট করে দিই না, তার বউ বেটির উপরে অত্যাচার করি না। যে যে নিজের নিজের ধর্মকে ভালোবাসবে সে নিজের ধর্মকে নিয়ে থাকবে। এইটা হলো সনাতন, এটা আমাদের সংস্কার, এটা আমাদের সংস্কৃতি। কোনো সময় কোনো সাধু, কোনো সময় কোনো বৈষ্ণব, কোনো সময় কোনো ঋষিকে দেখেছো বলতে
যাও অমুক ধর্মের লোকের ঘরে গিয়ে আগুন লাগিয়ে দাও, তাদের বউ বেটির উপর অত্যাচার করো। আমাদের ধর্মে এরকম কেউ স্বপ্নেও চিন্তন করতে পারে না, কিন্তু অন্য ধর্মের মধ্যে তো বলছে যাও গিয়ে গলা কেটে দাও, বোম ফাটিয়ে দাও, মেরে দাও। কেন? কেন কি তাদের ধর্ম হলো দুর্বল। মনে রাখবে, যে দুর্বল হয় সে সবসময় ভয়ে থাকে, যে দুর্বল হয় সে সবসময় ভয়ে থাকে। আমাদের ঈশ্বর হলো মোস্ট পাওয়ারফুল, ভগবান হলেন মোস্ট পাওয়ারফুল। তিনি ভগবান হবেন, তার সত্তা সর্বত্র বিদ্যমান রয়েছে। ধর্মে বা ময়ি বিদ্বেষ সবা আশু বিনশ্যতি। ভগবান গীতায় যেটা অর্জুনকে বলছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং, দুষ্টদের বিনাশের জন্য আর সজ্জনের রক্ষার জন্য আমি অবতার ধারণ করি। মনে রাখবে, যতই ধর্ম আছে, এই ধর্ম একদিন না ছিল না একদিন থাকবে। সনাতন কালও ছিল, সনাতন আজও আছে, আর সনাতন সৃষ্টির অন্ত পর্যন্ত তেমনই থাকবে। যখন যখন মনে হবে যে সনাতন ধর্ম মনে হয় লুপ্ত হয়ে যাচ্ছে, তখনই তখনই ঈশ্বর কাউকে না কাউকে নিজ প্রতিনিধি রূপে পাঠাবে, কোনো পার্ষদ, নিজ কোনো অংশ পাঠাবে। সে সেই সংসারের মধ্যে আবার সনাতন ধর্মকে জাগিয়ে যাবে, আবার তার প্রচার করে যাবে, আবার সনাতন ধর্মকে উদয় করে যাবে। এই সনাতন না আজ পর্যন্ত শেষ হয়েছে, না কোনোদিন শেষ হবে। यूनान मिस्र रोमा मिट गए जहां से, कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी। বিশ্বের প্রাচীন সভ্যতা এক এক করে সব শেষ হয়ে গেছে। ইউনানি সভ্যতা, মেসোপটেমিয়া, ইতিহাসে পড়েছে, সব শেষ হয়ে গেছে। মিশরের সভ্যতা শেষ হয়ে গেছে, রোমের সভ্যতা শেষ হয়ে গেছে। কত প্রাচীন সভ্যতা ছিল, কিন্তু ভারতীয় সভ্যতা কালও ছিল, আজও আছে, আগামীকালও। কেন? কেন কি আমাদের ধর্ম হলো স্ট্রং। আমাদের ভগবান কখনো বলেনি যে আমি সবসময় সুদর্শন চক্র নিয়ে চলে আসবো। ভগবান কখনো বলেনি যে আমি বাঁশি নিয়ে আসবো। ভগবান বলছে কোন সময় আমি কোন রূপে আসবো এটা কেউ বুঝতে পারবে না। কেন? কেন কি আমি প্রত্যেক রূপেই বিদ্যমান হয়ে রয়েছে, আমি প্রত্যেক রূপেই বিদ্যমান হয়ে রয়েছে। প্রেম সে বলো রাধে। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কি হয়েছে, তাকে সেখানে শিয়াল ধরেছে। যখনই শিয়াল ধরেছে মনে হচ্ছে তাকে বোধহয় খেয়ে ফেলবে, মেরেই ফেলবে। হট করে কোথা থেকে একটা খুব বলবান একটা কুকুর এসে সেই শিয়ালটাকে মারা এমন ধাতরানি দিয়েছে সুমন্ত। তাহলে সেখানে সেই মানুষটার জন্য কে ভগবান? জোরে বলুন। কুকুরটাই ভগবান, যে তাকে রক্ষা করেছে। মনে রাখবে, ভগবান কখন কোন রূপে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তা ভগবান কি জীবনে আজ পর্যন্ত কোনো সময় কোনো বিচিত্র রূপ ধারণ করেছেন? বলে হ্যাঁ। কোন রূপ? বলে অহো কিমে তন্নমৃগেন্দ্র রূপ। ভগবান একবার এমন রূপ ধারণ করেছেন যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। নায়ম নরো বাপি মৃগো বিচিত্রম। না তো নর না পশু, অর্ধ নর অর্ধ সিংহ রূপ। বলি নরসিংহ ভগবান কি। পরীক্ষিত মহারাজ বললেন, প্রভু আমি ওই দিব্য প্রসঙ্গ একটু শুনতে চাই, সেই নৃসিংহ অবতারের কথা আমাকে বর্ণন করো। শ্রী শুকদেব প্রভু বর্ণন করছেন, হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভাই হিরণ্যকশিপু ঘোর তপস্যা আরম্ভ করলেন। কেন? যদি সামর্থ্য না হয়, শক্তি না হয়, তাহলে বিষ্ণুর সঙ্গে লড়াই কি করে করবে? ভগবান বিষ্ণুর সঙ্গে বৈরতা নিয়ে নিয়েছে, ঈর্ষা নিয়ে নিয়েছে, দ্বেষ, হিংসা। তপস্যা করেছেন, ব্রহ্মা প্রসন্ন হলেন। ব্রহ্মা এসে উপস্থিত হয়েছেন। উত্তিষ্ঠ তিষ্ঠ ভদ্রম তে তপঃ সিদ্ধোসি কাশ্যপ বরদোহম অনুপ্রাপ্ত প্রিয়তামিপ্সিতো বরঃ। বৎস, হে কশ্যপ নন্দন, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। কাশ্যপ,
তুমি যা বর চাও চেয়ে নাও। বরদোহম অনুপ্রাপ্ত ব্রিয়তাম ঈপ্সিতো বরহ, যা তোমার ইচ্ছা হয় সেটা চেয়ে নাও। হিরণ্যকশিপু বললেন, হে পরমপিতা, যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন তাহলে এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই, আমার যেন মৃত্যুই না হয়। ব্রহ্মা বললেন, এ তো সম্ভব নয়। কেন? এই সংসারে অমর আমিও নই, একদিন আমাকেও যেতে হবে। অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে আমি তোমাকে সেই বর দিতে পারবো। কেন? অমরত্ব দেওয়ার অথরিটি আমার কাছে নেই। হিরণ্যকশিপু বললেন, অমরত্ব ছেড়ে যা চাইবো দেবেন তো? দেব, কথা দিলাম। তাহলে এমন বর দেন, না অন্তর বহির্দেবানক্তম অন্যস্মাদপি চায়ধৈ, না ভূমো নাম্বরে মৃত্যুর ন নরৈর্ন মৃগৈরপি। না আমি ঘরে মরি, না বাইরে মরি, না জলে মরি, না স্থলে মরি, না আকাশে মরি, না পাতালে মরি, না আগুনে মরি, না হাওয়াতে মরি, না অস্ত্রে মরি, না শস্ত্রে মরি। আর শুধু তাই নয়, কোন পশু, কোন পক্ষী, আপনার রচিত সৃষ্টির কোন জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। হে পরমপিতা, 12 মাসে যেন কখনো আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, এবমস্তু, যাও, তাই হবে। ব্রহ্মা তো প্রদান দিয়ে চলে গেলেন। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, আমি তো ব্রহ্মাকেও চুনা লাগিয়ে দিয়েছি। ব্রহ্মা বলছিলেন আমাকে অমরত্বের বর দেবেন না, তা কি দিয়ে গেলেন? মানুষ মরবে কোথায়? ঘরে মরবে, নয়তো বাইরে মরবে, আকাশে মরবে, নয়তো পাতালে মরবে, জলে বা স্থলে, কোথাও না কোথাও তো মানুষ মরবে। আমি তো কোথাও মরবই না, 12 মাসেই মৃত্যু নেই, ব্রহ্মা রচিত সৃষ্টি কোনো জীবের হাতেই মৃত্যু নেই, আমি অমর হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মহারাজ ফিরে এসে নিজের সমস্ত অসুর দলদেরকে নিয়ে ত্রিলোক বিজয় করে নিয়েছে, স্বর্গ মর্ত্য পাতাল। হিরণ্যকশিপুর অত্যাচার এত বেড়ে গেল যে তার রাজ্যে কেউ ভুলেও হরিনাম নিতে পারে না। যারাই হরিনাম নেয়, যারাই মহারাজ তপস্যা ইত্যাদি করে চুপচাপ লুকিয়ে লুকিয়ে করে, যদি হিরণ্যকশিপু জানতে পারে তাহলে বধ করে দেবে, না হলে বন্দি বানিয়ে নেবে। কিন্তু ভগবত ইচ্ছা, সেই হিরণ্যকশিপুর স্ত্রী নাম হলো কয়াধু, তার গর্ভের থেকে খুব সুন্দর এক উত্তম পুত্রের জন্ম হলো। নাম রাখা হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি জয়। শ্রী প্রহ্লাদ জি মহারাজ জন্ম নিয়েছেন, দেখতে দেখতে বড় হচ্ছেন। কিছু সময় পরে মুখ থেকে যখন এই শব্দ বেরিয়েছে, কথা ফুটেছে, প্রহ্লাদের মুখ থেকে প্রথম শব্দ বেরোলো হরি হরি হরি। হিরণ্যকশিপু হরিনাম শুনে খুব খুশি হয়েছে। বলে, হরিনাম শুনে খুশি কেন? হিরণ্যকশিপু মনে মনে ভাবছে যে হরিকে আমি আজ পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি, আমার ছেলে এখন থেকেই বলছে কোথায় হরি। আসলে কি, যে যেই বিষয় নিয়ে চিন্তন করতে থাকে সে সবসময় সেই বিষয়ই কিন্তু নিজের চারিদিকে খুঁজে পায়। প্রেম সে বলো রাধে রাধে। দেখতে দেখতে প্রহ্লাদ বড় হয়েছেন, 5-6 বৎসর অবস্থা হলো। গুরুকুলে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠানো হয়েছে। কোথায়? ষণ্ডামার্ক গুরু রয়েছেন, শুক্রাচার্যের 2 শিষ্য, দত্তদের বিদ্যালয় তারা পরিচালন করেন। দত্তদের মহারাজ বিশাল বিদ্যালয় রয়েছে, দত্ত ইউনিভার্সিটি। এখন ওইখানে মহারাজ বিদ্যা অধ্যয়ন করানো হচ্ছে কি, মারো কাটো বিদ্যা, কি করে মারবে, কি করে কাটবে, সব বিদ্যা দেওয়া হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। প্রহ্লাদ চুপচাপ বসেন, চুপচাপ শুনে, ভিতরে আর ঢুকে না। কেন? ভিতরে তো আগের থেকে অন্য কিছু ঢুকে আছে না, অন্তরে তো কৃষ্ণ প্রেম ঢুকে আছে। এইসব মহারাজ বাজে কথা আর ভিতরে ঢুকেই না। প্রহ্লাদ চুপচাপ বসে বসে মনে মনে শুধু হরিনাম করতে থাকে, ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু এদেরকে সদ্বুদ্ধি দাও। 3-4 মাস বেরিয়েছে। হিরণ্যকশিপু ভাবলেন যে পুত্র কি শিখলো। এই বিচার করে হিরণ্যকশিপু খুব উৎসাহ নিয়ে গুরুকুলে গিয়ে খুব সুন্দর করে পুত্রকে কোলে উঠিয়ে বসিয়েছেন। প্রশ্ন করলেন, একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডব কপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধু যদ ভবান। পুত্র, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছো? যা শিখেছো তার মধ্যে থেকে কোন একটা ভালো কথা আমাকে শোনাও।
প্রহ্লাদ মনে মনে ভাবছেন, গুরুরা তো সবসময় খারাপ কথা বলে, কি করে মারবে, কি করে কাটবে। বাবা ভালো কথা জিজ্ঞাসা করেছে, তাহলে একটু ভালোই বলতে হবে। তৎসাধু মন্যে সুরবৈদেহিনা সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহা হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়েৎ। বাবা সব থেকে উত্তম কথা একটি, এই সংসারের মধ্যে জীবের একমাত্র উপাস্য উপাদান হলেন শ্রীহরি। একমাত্র জীবের উপাস্য শ্রীহরি। আর সেই হরিকে পেতে হলে, সেই গোবিন্দকে পেতে হলে এই গৃহরূপী অন্ধকূপকে পরিত্যাগ করে দিয়ে বনে গিয়ে তার ভজন করতে হবে। বনম গত যদ হরিমাশ্রয়েৎ। শুনেই তো একদম হিরণ্যকশিপু খেপে গেছে, চোখ লাল হয়ে গেল, একদম ক্রুদ্ধ হয়ে গেলেন। কোথায় এর গুরুরা, এইসব শেখাচ্ছ আমার ছেলেকে হরিনাম? মহারাজ আমরা শেখাই। নমৎ প্রণীতম ন পরপ্রণীতম সুতো বদত্তে সুতবেন্দ্র সত্রো নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন্যচ্ছ মন্যম কদদাস্মান। আমরা শেখাইনি, অন্য কেউ শেখায়নি। হ্যাঁ নিশ্চয়ই আপনার কোনো শত্রু চুপচাপ এসে বোধহয় শিখিয়ে চলে গেছে। ছোট বাচ্চা তো একবার যদি কিছু শুনে নেয় তাই বলতে থাকে। বাচ্চাকে আপনি যা শেখাবেন বাচ্চা তাই বলতে থাকবে। দেখা গেল ঘরের মধ্যে কাকা যদি বাচ্চার মাকে বৌদি বৌদি বলে, অনেক সময় বাচ্চাও বলতে শুরু করে দেয় বৌদি বৌদি। যা শিখিয়ে দেবে তাই বলবে। আপনার কোনো শত্রু হয়তো শিখিয়ে গেছে, আজ থেকে পাহারা আরো বাড়িয়ে দাও গুরুকুলের মধ্যে, কেউ বাইরের জন্য না ঢুকতে পারে, ভেতরের জন্য না বেরোতে পারে। বেটা প্রহ্লাদ, হ্যাঁ বাবা, দেখো গুরুরা যা শেখায় শুধু তাই বলা উচিত, অন্য কিছু কখনো বলতে নেই। প্রহ্লাদ মনে মনে ভাবলেন, আমি খারাপ কি বললাম, ভালোই কথা বলেছিলাম, হয়তো বাবা ভালো করে বুঝেনি, আগামীবার জিজ্ঞাসা করলে একটু ভালো করে বুঝিয়ে। গুরুরা আবার সেই মারকাটা বিদ্যা শেখায়। 2-4 মাস আরো বেরিয়েছে। পিতা হিরণ্যকশিপু ভাবলেন, ছেলে কি শিখলো একবার দেখি। খুব উৎসাহ নিয়ে এসে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর করে পুত্রকে কোলে উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ নুচ্যতাম তাত স্বধীতম কিঞ্চিদুত্তমম কালেন তাবতায়ুষ্মন যদশিক্ষদ গুরোর্ভবা। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি এখন পর্যন্ত যা শিখলে তার মধ্যে সব থেকে ভালো কথা স্বধীতম কিঞ্চিদ উত্তমম, সব থেকে যেটা উত্তম কথা, সব থেকে ভালো কথা সেটা আমাকে শোনাও। প্রহ্লাদ ভাবলেন, বাবা উত্তম কথা জিজ্ঞাসা করেছেন, আগের বার বলেছিলাম বাবা ভালো করে বুঝতে পারেনি, এবার তাহলে একটু ভালো করে বলতাম। বাবা সব থেকে উত্তম হলো এই সংসারের মধ্যে ভগবত ভক্তি। ভগবান কি কৃপা করেছেন বিচার করে দেখুন। 5-6 বৎসরের বাচ্চা, এগুলো এক জন্মের সাধনায় তো সম্ভব নয়। এই সংসারের মধ্যে সব থেকে উত্তম হলো ভগবত ভক্তি। আচ্ছা এইবার আরো ডিটেলে বোঝাচ্ছেন কেন। প্রথমবার একদম এক ঝটকায় বলে দিয়েছেন, হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়েৎ। কাউকে যদি হঠাৎ করে মরা হাই ডোজ দিয়ে দেওয়া হয়, 1000 পাওয়ারের যদি ট্যাবলেট দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে বলে অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হয়ে যায়, অনেক সময় হয়ে যায় না। হাই ডোজ দিলে রিঅ্যাকশন হয়ে যায়। তো ডাক্তাররা কি করে, আগে অল্প অল্প করে ডোজ দেয়। হ্যাঁ, আগে 250 mg, তারপরে 350 mg ট্যাবলেট, তাও না ধরলে তখন 500 mg ট্যাবলেট, তারপরে না ধরলে তখন 1000 mg। হ্যাঁ, এরকম করে আস্তে আস্তে বাড়ায়। তো প্রহ্লাদ দেখলেন ফার্স্ট টাইমে আমি হাই ডোজ দিয়ে দিয়েছি, ঘর ছেড়ে চলে যাও, বনে গিয়ে ভগবানের ভজন করো। প্রহ্লাদ দেখলেন না, এবার একটু আস্তে আস্তে ডোজ দিতে হবে। হ্যাঁ, যারা হাতুড়িয়ে ডাক্তার হয় তারা কি করে দেখবে, যখন যাবে না আমার জ্বর হয়েছে এই হয়েছে, তখন 5টা ট্যাবলেট থেকে অর্ধেক অর্ধেক করে ভেঙে ভেঙে একটা পুড়িয়া বানিয়ে তারপরে দেবে, এটা খাও। কেন? পারফেক্টলি ওষুধ তো তারাও জানে না, বলে 5টা দেবো, 1-1টা তো কাজ করবে। প্রেম সে বলো রাধে রাধে। প্রহ্লাদ এবার কি করছেন, ছোট ছোট পুড়িয়া বানিয়ে বানিয়ে দিচ্ছেন। বাবা ভগবানের শ্রেষ্ঠ উপাসনা হলো ভক্তি। ভক্তির দ্বারাই ঈশ্বরকে সহজে পাওয়া যায়। আর ভক্তির 9টি অঙ্গ, নবধা ভক্তির বর্ণন। কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যমাত্মনিবেদনম
নবধা ভক্তি, এই 9টি ভক্তির দ্বারা ঈশ্বরকে অনেক সহজে পাওয়া যায়। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য আর আত্মনিবেদন। জীব যে কোনো এক ভক্তির আশ্রয় নিয়ে ভগবানকে সহজে পেতে পারে। যখনই বলেছে সঙ্গে সঙ্গে কুলের থেকে ছুড়ে নিচে ফেলে দিলেন কুলাঙ্গার, দত্তরূপী চন্দন বনে তোর মতন কাঁটা গাছ কোথা থেকে উৎপন্ন হলো? ওরে বাপরে, দত্তরূপী চন্দন বন। দত্তরা হলো চন্দন আর হরিভক্তরা হলো কাঁটা গাছ। হিরণ্যকশিপুর মহারাজ শব্দ, মেরে ফেলা এই দুষ্টকে। সঙ্গে সঙ্গে সমস্ত সব অসুররা আনিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ছুড়ে ফেলে দিয়েছে। ভগবান নিজে প্রহ্লাদকে রক্ষা করে উঠিয়ে নিয়ে আসলেন। ডাকে কৃষ্ণ, মারে কে? রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে। ভগবান রক্ষা করে নিয়ে আসলেন। হাজার হাজার হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে, হাতিরা উপর দিয়ে চলে গেছে, প্রহ্লাদের কিছুই হয়নি। অন্ধকার কাল কোঠরির মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে, অন্ন জল সব বন্ধ। সাক্ষাৎ মা ভগবতী লক্ষ্মীর শেখাজ। जाको राखे साइया मार सके ना कोई, बाल न बांका कर सके जो जग बैरी होए। হিরণ্যকশিপুর বোন আছে, নাম হলো হোলিকা। বোন এসেছে বলে, দাদা তুই চিন্তা করিস না, এটাকে তো আমি মারবো। কি করে মারবি? বলে, আমাকে বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। প্রহ্লাদকে কোলে নিয়ে আমি ভালো করে ধরে বসে যাব, চারিদিক দিয়ে আগুন লাগিয়ে দিবি, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বলল, এটা খুব ভালো যুক্তি বের করেছিস, যদি এই কাজ করে দিস আমি তো ঋণী হয়ে থাকবো। হোলিকা বলল, তাহলে আর দেরি করে লাভ নেই, শুভস্য শীঘ্রম। তাড়াতাড়ি করে মহারাজ খুব করে সুন্দর কাঠ টাঠ দিয়ে একদম ভালো করে মঞ্চ বানিয়ে প্রহ্লাদকে কোলে করে নিয়ে চেপে ধরে বসে গেছে, যেন পালাতে না পারে। প্রহ্লাদ সেখানে বসে হরিনাম শুরু করে দিয়েছে। কেন? প্রহ্লাদ জানে মারনে वाला है ভগবান, বাঁচানে वाला भी ভগবান। চারদিক দিয়ে মহারাজ সব অসুররা খুব করে ঘি তেল দিয়ে মহারাজ আগুন ধরিয়ে দিয়েছে। দেখতে দেখতে আগুন জ্বলছে। প্রহ্লাদের জন্য সেই অগ্নিও চন্দনের মতন শীতল হয়ে গেল। আর সে হোলিকা দেখতে দেখতে জ্বলে গোবিন্দায় নমো নমঃ। যখনই সব ছাই হয়েছে, অসুররা দেখছে কোথায় গেল পিসি। পিসি 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 থাকলে তো থাকবে, পিসি তো দর্শনই নেই। যখনই ছাই শরীর যে প্রহ্লাদ সেখানে দিব্যি বসে হরিনাম করছে, সবাই এমন ভয় পেয়েছে, সোজা মেরেছে দৌড় হিরণ্যকশিপুর কাছে। ভক্তদের তো আনন্দ বেড়ে গেছে। ভক্তরা কি করলেন, সেখানে সেই ছাই নিয়ে একদম মারা উড়াচ্ছে, একজন আরেকজনকে লাগাচ্ছে। তখন থেকে হোলিকা উৎসব আরম্ভ হলো। হিরণ্যকশিপু নিজেও চিন্তিত হয়ে গেছে, এটাকে কি করে মারা যায়। কেউ বুদ্ধি দিল, মহারাজ আপনার এই পুত্র তো বহুত বলবান, একটা কাজ করুন, তাকে বিদ্যালয়ে দিয়ে দেন। ছোট বাচ্চা আছে তো, তো বাচ্চা এসো বুদ্ধি বিপর্যয় হয়, এখন বুদ্ধি একটু বিপরীত হয়ে আছে। হ্যাঁ, এই সংসারের মধ্যে 3টি জিদ খুব খারাপ জিদ হয়। এক হলো বাল হট, বাচ্চার জিদ। এক হলো স্ত্রী হট, স্ত্রীর জিদ। আরেক হলো রাজ হট, রাজার জিদ। এই 3টি জিদ এত খারাপ, কোন সময় যে কোন জিনিস মহারাজ ঘর পরিবার রাজ্য নষ্ট করে দেবে তার কোনো গ্যারান্টি। স্ত্রী যদি একবার জিদে চলে আসে, সে নিজের জিদের জন্য নিজের ঘর পরিবার সংসার সব নষ্ট করে নিতে পারে। বাচ্চা যদি জিদে চলে আসে, যে কোনো একটা দুর্ঘটনা করে নিতে পারে। আর রাজা যদি একবার জিদ শুরু করে দেয়, তাহলে সমস্ত রাজ্যকেই নষ্ট করে দিতে পারে। তার জন্য শাস্ত্রের মধ্যে 3টি জিদকে খুব খারাপ বলা হয়েছে। প্রেম সে বলো রাধে। এই যে ক্রোধ না, এই রাগ কিন্তু বহুত খারাপ জিনিস। জীবনে অনেকে জিজ্ঞাসা করে, মহারাজ ক্রোধকে কি করে শান্ত করব, রাগ খুব উঠে, প্রচুর রাগ। এই ক্রোধ কি? ক্রোধ আপনাকে তো নষ্ট করবেই, আপনার সঙ্গে যে থাকবে তাকেও নষ্ট করবে। তার জন্য জীবনে কখনো ক্রোধে কোনো সময় কখনো কোনো ডিসিশন নিতে নেই। যদি রাগ উঠছে, রাগের মাথায় কোনো নির্ণয় নেবে না। রাগের মাথায় সবসময় হয়তো একান্তে চুপচাপ বসে যাবে, কি হরিনাম শুরু করে দেবে। যখনই রাগ উঠবে, কি হরিনাম শুরু করে দেবে। এর থেকে বড় আর দ্বিতীয় কোনো উপায় নেই। প্রেম সে বলো রাধে। যখনই রাগ উঠবে, সঙ্গে সঙ্গে বসে হরিনাম শুরু করে দেবে।
তাহলে দেখবে আস্তে 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 সব ঠান্ডা হয়ে যাবে। কোন এক শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব ক্রোধে নাশ কি করে হয়? গুরুদেব খুব সুন্দর করে বোঝালেন। গুরুদেব একটি মোমবাতি সামনে এনেছেন, বলে আগুন ধরাও। আগুন ধরালেন। শিষ্য দেখছে, দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সেই সম্পূর্ণ মোমবাতি একদম গলে শেষ হয়ে গেল। গুরুদেব বললেন, একটা বরফের টুকরো নিয়ে আসো। বরফটা নিয়ে এসছে। বরফটা আস্তে 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 গলছে। গুরুদেব এবার কি করলেন? বললেন, আরেকটা মোমবাতি নিয়ে আসো। আরেকটা নিয়ে এসেছে, পাশে বরফও রেখে দিয়েছে। এবার মোমবাতিও তাড়াতাড়ি শেষ হচ্ছে আর বরফও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। গুরুদেব বললেন, দেখো এই হলো ক্রোধ আর এই হলো শান্ততা। মনে রাখবে, এই ক্রোধ তোমাকে নিজেও জ্বালাবে আর তোমার সঙ্গে যে থাকবে তাকেও নষ্ট করে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ক্রোধী ব্যক্তির জীবনের সঙ্গ কখনো করতে নেই। যে ক্রোধী হয়, ক্রোধী ব্যক্তির সঙ্গে কখনো থাকতে নেই। দুর্বাসা আছে না, দুর্বাসা মহাক্রোধী, আর মহাক্রোধী বলে দুর্বাসার সঙ্গে কেউ থাকতেও চায় না। ক্রোধী ব্যক্তি থেকে সবসময় সাবধান থাকতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। অনেক সময় কি হয়, অনেকে ভাবে, অনেকে বলে, আরে অমুক ব্যক্তি খুব রাগী কিন্তু মনটা খুব ভালো। না 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 না, এইসব চক্করে, এইসব ফেসবুকের কথায় পড়বে না, মানুষের এসব ভিজা কথায় পড়বে না। ক্রোধী মানুষ, রাগী মানুষ, মনটা খুব ভালো, এসব ফালতু কথা একদম। যার মন ভালো হবে সে কখনো ক্রোধী হবে না। যার মন ভালো হবে সে কখনো ক্রোধী হবে না। তুলো দেখতে খুব সুন্দর, যদি একটু আগুন লেগে যায় কি হবে? জ্বলে ছাই হয়ে যাবে। মনে রাখবে কিন্তু এই ক্রোধ এই সংসারের মধ্যে কিন্তু সব থেকে দুর্বল জিনিস, মানুষকে অনেক তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তার জন্য নিজেও ক্রোধ থেকে বাঁচবে আর ক্রোধী ব্যক্তি থেকেও সাবধান থাকবে। তার সঙ্গেও বেশি মেলামেশা করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। যার মন ভালো হবে তার বাণীও ভালো হবে, তার মুখের ভাষাও ভালো হবে, তার কথাবার্তাও ভালো হবে, তার ব্যবহারও ভালো হবে। যার মন ভালো নেই তার ব্যবহারও ভালো হবে না। যার ব্যবহার খারাপ বুঝে যাবে তার মনও খারাপ। প্রেম সে বলো রাধে রাধে। তা আপনার পুত্র খুব বলবান, হয়তো কোনো কারণে বুদ্ধি একটু বিপরীত হয়েছে, তাকে আবার গুরুকুলে দিয়ে দেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হিরণ্যকশিপু ভাবলো ঠিক আছে যদি হয়ে যায়, আবার পাঠিয়ে দিলেন গুরুকুলে। গুরু সন্ডাপন করে এবার শিষ্যকে হাত জোড় করে বলছে, দেখ বাবা প্রহ্লাদ, এবার যদি তোর বাবার সামনে হরিনাম আর কৃষ্ণ নাম নিয়েছিস তাহলে তোকে তো কিছু বলবে না, আমাদেরকে শেষ করে দেবে। প্রহ্লাদ বলছেন ঠিক আছে, চিন্তা করেন না, এবার আর সামনে নেয়ার প্রয়োজন হবে না। কিছুদিন পরে সন্ডাপন গুরু পুরো যজমানের এখানে যজ্ঞ পূজা পাঠ করতে যাবে, তা বিচার করলেন আজকে বিদ্যালয় কার দায়িত্বে দিয়ে যায়। প্রহ্লাদ হলো রাজকুমার, তার থেকে উত্তম আর কে হবে? প্রহ্লাদকে বললেন, বাবা প্রহ্লাদ, হ্যাঁ গুরুদেব, আজকে তুমি একটু বিদ্যালয়টা দেখো, কেউ যেন কোনো দুষ্টামি বদমাশি না করে। ঠিক আছে গুরুদেব, আমরা বিকেল পর্যন্ত চলে আসবো। গুরুদেবরা তো চলে গেলেন, প্রহ্লাদ দেখলেন খুব ভালো সুযোগ, সঙ্গে সঙ্গে সব অসুর বাচ্চাদেরকে ডেকে নিয়েছেন, চলে আসো। কি হয়েছে প্রহ্লাদ? বলে আজকে লেখাপড়া হবে না, তাহলে আজকে নতুন খেলা হবে। খেলার নাম শুনেই তো সব আনন্দে। বাচ্চাদেরকে যদি বলা হয় আর পড়তে হবে না, খেলা হবে, কি আনন্দ। প্রহ্লাদ কি খেলা? কি খেলা? বলে সবাই বলে আজকে আমরা কীর্তনের খেলা খেলবো। কীর্তনের খেলা? এটা আবার কোন খেলা? বলে হরিনাম সংকীর্তনের খেলা। কিন্তু প্রহ্লাদ, আমরা শুনেছি হরিনাম কৃষ্ণ নাম শুনলে তোর বাবা নাকি মেরে ফেলে। বলে আমাকে মারতে পেরেছে? বলে না, বলে আমাকে মারতে পারেনি তো তোমাদেরকে কি করে মারবে? তাহলে কি তোর হরি আমাদেরকেও বাঁচাবে? বলে নিশ্চয়ই বাঁচাবে। কিন্তু আমরা শুনেছি এই হরিনাম কৃষ্ণ নাম, এই ভজন সাধন এগুলো নাকি বুড়ো বয়সে করতে হয়। কেন? বলে অনেকে বলে, সংসারের মধ্যে এই বিভ্রান্তি তো বেশি, বুড়ো হলে তারপরে নাম করবে। বুড়ো হয়েছে মানে এবার আর কোনো কাজের না, বৃন্দাবন চলে যাও, হ্যাঁ এখন গিয়ে ভজন করো, তাই তো। মনে রাখবে, প্রহ্লাদ বলছেন যারা এসব কথা বলে তারা হলো নিজে বিষয়ী আর পরকেও বিষয়ের দিকে টানে, নিজে নিত্য বিষ পান করছে আর পরকেও বিষ পান করাচ্ছে। তাহলে বলে ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ
দুর্লভম মানুষম জন্ম তদপ্যদ্রবমথদম। ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। মনে রাখবে, বাল্যকালে যত আনন্দ ভগবানের ভজন হয়, বৃদ্ধকালে সেই আনন্দ ভজন হয় হবে। হাঁটু কাজ করবে না, কোমর কাজ করবে না, পা কাজ করবে না, পারবে গিরিরাজ পরিক্রমা দিতে, পারবে বৃন্দাবন পরিক্রমা দিতে, পারবে নিত্য গিয়ে মন্দির দর্শন করতে, পারবে 4 ঘন্টা বসে জপ করতে পারবে। তার জন্য যুবা অবস্থায় যা করার তা করে নাও। আর ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। বাল্যকাল থেকে শুরু করে দেওয়া উচিত। ভগবান তার জন্য অর্জুনকে বলছেন অভ্যাসেন তু কৌন্তেয়। কুন্তিনন্দন, এই সংসারের মধ্যে জীব তখনই সফল হয় যখন তার মধ্যে পূর্ব অভ্যাস থাকে। তার জন্য আগের থেকে অভ্যাস করতে হবে। 9 যদি না হয়েছে তাহলে 90তেও হবে না। তার জন্য বাল্যকাল থেকে সন্তানের মধ্যে, শিশুর মধ্যে ভক্তির প্রচার শুরু করে দাও। ছোটবেলা থেকেই মহারাজ হরিনাম শুরু করিয়ে দাও, ছোটবেলা থেকে একাদশী শুরু করিয়ে দাও, ছোটবেলা থেকেই গোবিন্দের ভজন শুরু করিয়ে দাও। তাহলে কি হবে? সেই অভ্যাস জীবনভর থাকবে। আর একবার মহারাজ সৎ অভ্যাস হয়ে গেলে বদ অভ্যাসের দিকে আর মানুষ এত সহজে যেতে পারে কেন? তার সংস্কার তখন তাকে বাধা দেয়। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবেন, এই সংসারের মধ্যে আমরা সবাই ভালো, সবাই খারাপ। আমরা সবাই ভালো আর সবাই খারাপ। সুমতি কুমতি সবকে উড়ে রহে। আমাদের সবার মধ্যে দেবতাও আছে আর সবার মধ্যে অসুরও আছে। কখন কার অসুরত্ব জাগ্রত হয়ে যায়, কখন কার দেবত্ব জাগ্রত হয়ে যায়। তা মনে রাখবে, এই অসুরত্বকে কি করে ঢাকা দিয়ে রাখা যায়? বলে একমাত্র সংস্কারের দ্বারা। সংস্কারেই তপসেজ্জয়াহা। তার জন্য জীবকে সংস্কার দিতে হবে। সংস্কার দিতে দিতে অসুরত্ব থেকে দেবত্বের দিকে জীব অগ্রসর হয়। যখন অন্তরে সংস্কার থাকবে তখন কি হবে? আপনি যখন কোনো খারাপ কাজের দিকে যাবেন, যখন আপনি কোনো খারাপ রাস্তায় যাবেন, তখন সেই সংস্কার আপনাকে বাধা দেবে। আপনার মন তখন আপনাকে যেতে দেবে না। না, ওদিকে যাবে না, ওইদিকে গেলে অপরাধ হবে, পাপ হবে। তার জন্য জীবনের মধ্যে সৎ সংস্কার খুব দরকার রয়েছে। সংস্কার না হলে মানুষকে নষ্ট হতে বেশিক্ষণ সময় লাগে না। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, যেই বাড়ির, যেই ঘরের ভিটে মজবুত হয়, ঘর তৈরি করার আগে কি হয়? ভিটে তৈরি করা হয়। তো ভিটেটা যদি ভালো মজবুত হয়, নিব, তাহলে সেই বাড়ি কিন্তু অত তাড়াতাড়ি পড়ে যায় না। আর যার ভিটে কমজোর হয়, ধর ধর করে পড়ে যায়। দেখা গেল রাস্তা দিয়ে কোনো ভারী গাড়ি যাচ্ছে, তাতেই একদম বাড়ি পড়ে যাচ্ছে। তার জন্য ভিটে মজবুত। ভিটে মানে বাল্যকাল। কৌমারে চরিত্রাজ্ঞ ধর্মান ভাগবতান। সকাল সকাল নদী মথে মাখন ওঠে ভালো, বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়াকালে গেল। তার জন্য বাল্যকাল থেকেই হরিনাম শুরু করে দেবে। সব অসুর বালকটা বললো, প্রহ্লাদ তাহলে কিভাবে করবো? বলে আগে আগে আমি গাইছি, পিছনে পিছনে তোমরা গাইবে। প্রহ্লাদ মহারাজ শুরু করে দিয়েছেন, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি ওম। হরি ওম।
যেতে সকাল থেকে বিকেল হয়ে গেল। ষণ্ডামার্গ গুরু ফিরে এসেছেন, এসে দেখছেন সেই কি অবস্থা, বিশাল কীর্তন। ভয় পেয়ে গেলেন যদি হিরণ্যকশিপু জানতে পায় তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে, তাড়াতাড়ি গিয়ে কীর্তন বন্ধ করো। সঙ্গে সঙ্গে মহারাজ বিচার করলেন কি করে বন্ধ হবে, এত সব বাচ্চাদেরকে একসঙ্গে তো চুপ করানো যাবে না। তাহলে সোজা গিয়ে মেন সুইচ অফ করতে হবে। মেন সুইচকে প্রহ্লাদ দৌড়ে গিয়ে যখনই প্রহ্লাদকে ধরেছে, ধরতেই সঙ্গে সঙ্গে মহারাজ সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেছে। তারাও উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ও শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। এই খবর হিরণ্যকশিপুর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। যখন হিরণ্যকশিপু জানতে পারলেন সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে দিয়েছে, যাও বন্দি বানিয়ে নিয়ে আসো। সৈন্যরা গেছে, গিয়ে যখনই মহারাজ সেই দত্ত বালকদেরকে ধরেছে, ধরতে তাদের মধ্যে সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট। এই কারেন্ট মহারাজ একবার যাকে লাগে তাকে আর ছাড়ে। আরো সৈন্য পাঠিয়েছে, তারা যায়, কেউ আর ফিরে আসে না, আরো যাচ্ছে, কেউ আর ফিরে আসছে না। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে এমন কি হলো ভাই, যে যাচ্ছে কেউ ফিরে আসছে না, একবার আমি গিয়ে দেখি। হিরণ্যকশিপু এসে চলে, বাপরে বিশাল সংকীর্তন, সবাই উন্মত্ত হয়ে মারা নৃত্য করছে কীর্তন। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, হাত করে করে নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজ নারায়ণ ভজ নারায়ণ ভজ নারায়ণ ভজ নারায়ণ। হিরণ্যকশিপু দেখলো যদি আমি স্পর্শ করি হয়তো এই কারেন্ট আমাকেও লেগে যাবে, তার জন্য গর্জনা করে বলছে বন্ধ করো। সঙ্গে সঙ্গে মহারাজ সব থর 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 করে কাঁপতে লাগলেন। দুষ্ট, আমার ভয়ে সমস্ত জগৎ কাঁপে, আর তোর ভয় লাগে না? ক্রুদ্ধস্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরা, সবাই আমার ভয়ে কাঁপে, আর তোর ভয় লাগে না? এত বল কোথা থেকে পাস? কে তোকে এত শক্তি দেয়? কে সে? প্রহ্লাদ বলছেন, বাবা ন কেবলম মে ভবতশ্চ রাজন, সবৈবলম বলিনাম চাপরেশ, পরে বরে স্থিরজঙ্গমায়ে, ব্রহ্মাদयो येन वशो प्रणीत, न केवलम मे भवतश्च राजन्। মহারাজ, শুধু আমিই নয়, এই সংসারের মধ্যে চরাচর জগতের মধ্যে যত জীব রয়েছে সবাই তারই বলে বলবান হয়ে রয়েছে। আপনাকে যিনি বল দিয়েছেন, শ্রী ব্রহ্মাকে পর্যন্ত যিনি বল দিয়ে রেখেছেন, তিনি হলেন আমার ভগবান। ব্রহ্মাদयो येन वशं प्रणीत। তোর ভগবান যদি এতই বলবান হয় তাহলে সামনে কেন আসে না, লুকিয়ে কেন থাকে? বলে, বাবা আমার ভগবান তো সামনেই রয়েছে, আমার ভগবান তো সর্বত্রই রয়েছে, যেখানেই আপনি দেখবেন সেখানেই আমার ভগবানকে দেখতে পাবেন। আমার ভগবান আপনার মধ্যেও রয়েছে আর আমার মধ্যেও রয়েছে। আচ্ছা,
ভগবান যদি সর্বত্র রয়েছে, কোয়াসো ইয়দি সর্বত্র কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে, তাহলে সামনে খাম্বার মধ্যে কেন দেখা যাচ্ছে না? প্রহ্লাদ পূর্ণ বিশ্বাসের সঙ্গে বললেন, বাবা আমি তো স্তম্ভের মধ্যেও ভগবানকে দেখতে পাচ্ছি। রাম বসে সচরাচর মে, আমার হরি চরাচর জগতের প্রত্যেকটি কোনায় কোনায় বিদ্যমান রয়েছে, এক একটি কণে কণের মধ্যে বিদ্যমান রয়েছে। অনুরণীয়ান মহতোময়ী, তিনি অণু থেকে অণু, সূক্ষ্ম থেকে সূক্ষ্মের মধ্যেও বিদ্যমান রয়েছেন। আমি তো তাকে সর্বত্র দেখতে পাচ্ছি, এই স্তম্ভের মধ্যেও আমি দেখতে পাচ্ছি। শুনি সঙ্গে সঙ্গে মহারাজ খড়গ নিয়ে দৌড়ে যখনই প্রহার করেছে স্তম্ভের মধ্যে, ভক্তের বাক্য কি আর মিথ্যা হয়? দেখতেই দেখতে মহারাজ তার মধ্যে থেকে হাজার হাজার সিংহের মনে হচ্ছে গর্জনা। সসত্বমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহানম, নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম মহো কিমে তন্ন মৃগেন্দ্র রূপম। ভগবান দিব্য রূপ ধারণ করলেন, অর্ধ নর অর্ধ সিংহ, বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। হিরণ্যকশিপ গর্জনা করে বলছে, এ তোর ভগবান, একে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো। বলে যখনই লাভ দিয়ে গেছে ভগবান সোজা গিয়ে মহারাজ ধরে এমন আছাড় দিলেন, আছাড় দিতেই মহারাজ হিরণ্যকশিপ নষ্ট সব ঢিলা হয়ে গেল। ধরে আবার আছাড় দিতে দিতে মহারাজ তার হাড় গোড় সব মনে হয় ভেঙে দিয়েছেন। টেনে নিয়ে গিয়ে ভগবান সোজা দুয়ারের উপরে বসে নিয়ে জাঙের উপরে ফেলে। হিরণ্যকশিপ বলছে, তুমি আমাকে মারতে পারবে না কেন? না ঘরে মরবো, না বাইরে, না জলে, না স্থলে, না আকাশে, না পাতালে, না অস্ত্রে, না শস্ত্রে। ভগবান বললেন, না তুই ঘরে না বাইরে, এখন দুয়ারে আছিস, না আকাশে, না পাতালে, না জলে, না স্থলে, এখন আমার জাঙ্গের উপরে আছিস। আর না অস্ত্র, না শস্ত্র, তোর জন্য এই নখি পর্যাপ্ত। না পশু, না পক্ষী, অর্ধ নর অর্ধ সিংহ আমি, না দিন না রাত্রি, এটা দিবারাত্রির সন্ধির সময়, সন্ধ্যার সময়। আর 12 মাসে মৃত্যু নেই তো, তার জন্য এই অধিক মাস, এই 13তম মাস সৃষ্টি করলাম। এই অধিক মাস আগামী বছর পড়ছে, যে অধিক মাসের সময় আমাদের 108 ভাগবত পাঠ শ্রীধাম বৃন্দাবনে হবে। তুমি আমাকে তাও মারতে পারবে না কেন? ব্রহ্মা রচিত সৃষ্টির কোন জীবের হাতে আমার মৃত্যুই নেই। ভগবান বললেন, আরে মূর্খ, ব্রহ্মাকে যে জন্ম দিয়েছে আমি হলাম সেই ব্রহ্মার বাপ। বলে সঙ্গে সঙ্গে তার পেট সেখানেই মহারাজ নিজের নখ দিয়ে বিদীর্ণ করে দিলেন। তৎক্ষণাৎ তার গোবিন্দায় নমো নমঃ। বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়। সমস্ত সব মহারাজ দেবতাগণ, প্রজাপতিগণ, সমস্ত সব ঋষি মুনি কিন্নর গন্ধর্ব চারণ সবাই মিলে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। হরে তবাঙ্ঘ্রি পঙ্কজম ভবাপবর্গমাশ্রিত यदेष साधुरिच्छयस्त्वयासुर समापित। हरे तवाङ्घ्रि पङ्कजं भवापवर्गमाश्रित यदेष साधुरिच्छयस्त्वयासुर समापित। দিব্য স্তুতি করলেন। ভগবানের ক্রোধ তাও শান্ত হচ্ছে না। ভগবান তার নাড়ি বুড়ি সব ছিঁড়ে ছিঁড়ে ছুটতে লাগলেন। দেবতাগণ চিন্তিত হয়ে গেছেন। সবাই গিয়ে মা ভগবতী লক্ষ্মীকে নিয়ে আসলেন। কেন? মা লক্ষ্মীকে দেখলে হয়তো ভগবানের ক্রোধ শান্ত হয়ে যায়। মা লক্ষ্মীর মনে যৎ কিঞ্চিৎ যা অভিমান ছিল ভগবান আজকে সেটাও শেষ করে দিলেন। লক্ষ্মী ভাবছেন আমি গেলেই গোবিন্দ শান্ত হয়ে যাবে বলে যখনই ঠাকুরের সামনে গিয়ে উপস্থিত হয়েছে ভগবান এমন গর্জনা দিয়ে উঠেছেন, সঙ্গে সঙ্গে লক্ষ্মী সোজা দৌড় মেরে বৈকুণ্ঠে। হে ভগবান, আজ থেকে আগে প্রভুর এমন রূপ দেখিনি। ভগবানকে সবসময় লক্ষ্মী শান্ত দেখেছেন তো। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম। ভগবানকে সবসময় শান্ত রেখেছেন। আর সেই শান্ত ভগবানকে আজকে উগ্র দেখলেন, লক্ষ্মীও সহ্য করতে পারলেন। দেবাদিদেব মহাদেব বললেন যার জন্য ভগবান এই দিব্য রূপ ধারণ করেছেন তার ক্রোধকে সেই শান্ত করতে পারবে। প্রহ্লাদকে নিয়ে সামনে দাঁড় করে দিয়েছেন, তোমার ঠাকুরকে তুমি শান্ত করো। প্রহ্লাদ একদম নির্ভয় হয়ে ঠাকুরের সামনে উপস্থিত হয়ে দিব্য স্তুতি আরম্ভ করলেন। ব্রহ্মাদয়ঃ সুরগণা মুনয়োऽথ সিদ্ধা সত্ত্বৈকতারমতয়ো বচসাং প্রবাহে নারাদিতুম পুরগুণৈরধুনাপি বিপ্রঃ কিং তোষ্টুমর্হতি সমে হরিরগ্রজাতে। হে প্রভু, শান্ত হন। সমুদ্র যদি ক্রোধিত হয়ে যায়, সমুদ্র যদি নিজের সীমা উল্লঙ্ঘন করে তাহলে কি হবে? হ্যাঁ,
প্রলয় হয়ে যাবে, তো কেউ বাঁচবে, সুনামি হয়ে যাবে। হে প্রভু, আপনি যদি ক্রোধ করেন তাহলে সংসার তো নষ্ট হয়ে যাবে। আজকে ভক্তের স্তুতিতে ভগবান শান্ত হয়েছেন। প্রহ্লাদকে নিয়ে কোলে বসালেন ভগবান। কোলে বসিয়ে ভগবান প্রহ্লাদের দিকে তাকিয়ে আস্তে আস্তে তাকে চাটতে আরম্ভ করলেন। বলে, ভগবান চাটছেন কেন? বলে, সিংহ নিজের সন্তানকে, নিজের শিশুকে কিভাবে আদর করে? চেটে চেটে আদর করে। তো মনে রাখবে, বাঘের জিহ্বায় সিংহের জিহ্বার মধ্যে একটা বিশেষতা থাকে, তাদের জিহ্বাও কিন্তু কাঁটাদার হয়। তারা চেটে চেটেই একদম চামড়া তুলে দিতে পারে, কিন্তু সেই জিহ্বা দিয়ে যখন তারা নিজের বৎসকে, নিজের বাচ্চাকে চাটে, তখন তাকে একটা তিল ভরো, একটা কিঞ্চিত কোনো চোট লাগে না। কেন? এটা হলো বাৎসল্যতা। প্রেম সে বলো রাধে। মনে রাখবে, ভগবানের ক্রোধ এই সমস্ত সংসারকে একদম ভস্য করে দিতে পারে। আর সেই ভগবান নৃসিংহ রূপে নিজের বৎসকে আজকে আহ্লাদ করেছেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাহ্লাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটঙ্কনখালয়ে। बोलिए नृसिंह भगवान की जय। ভগবান প্রহ্লাদকে বললেন, তুমি বর চাও। প্রহ্লাদ বললেন, প্রভু, আমার বাবা, আমার পিতা জীবনে অনেক অপরাধ করেছে, এমন কৃপা করুন যেন তার উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন, ধন্য তুমি প্রহ্লাদ। একটু কম করো। তুমি ধন্য প্রহ্লাদ, যে জীবনভর অত্যাচার করে গেছে তারও তুমি উদ্ধারের জন্য প্রার্থনা করছো। কিন্তু চিন্তা করো না, যে সময় তোমার মতন ভক্তের জন্ম হয়েছিল সেই সময় তোমার বংশের উদ্ধার নিশ্চিত হয়ে গেছে। ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহ তেনঃ ইয়ৎ সাধোস্য কুলে জাতো ভবান বৈ কুল পাবনঃ। যেই বংশের মধ্যে কোনো বৈষ্ণব, কোনো ভক্ত জন্মগ্রহণ করে, সেই বংশের 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। মাতৃকুলের 7 পিঢ়ি, পিতৃকুলের 7 পিঢ়ি, পত্নীকুলের 7 পিঢ়ি। তার জন্য কোনো বৈষ্ণব ছেলেকে যদি কন্যা দানও করা হয়, তাতেও কিন্তু বংশের মঙ্গল হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। এই প্রকার দিব্য মহারাজ নৃসিংহ অবতারের কথা বর্ণন শ্রবণ করালেন। ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করেছেন। সবাই মিলে দিব্য নৃসিংহ ভগবানের বন্দন করলেন। অগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। এই প্রকার নৃসিংহ অবতারের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন।